welcome back to Jenny's Live. Welcome back to another vlog. Yes, আজকে একটা vlog করছি। তো আজকে I have a girls day out. Like আমি আর আমার দুটো বন্ধু group of 3 আমাদের এই তিনজনের একটা girls day out basically. তো এর মধ্যে one of my friends she's in army. তো we are very proud of her. তো যাই হোক ও ওই আর্মিতে থাকার জন্য she doesn't get a lot of ছুটি like leaves and holidays ওর পায় না। And most of the time she's posted to weird locations. তো এই বছরে বোধহয় ওর সাথে এক থেকে দুবার দেখা হয় ম্যাক্সিমাম। তো whenever she comes in কলকাতা তো we always make it a plan যে হ্যাঁ ও আসছে তো কিছু একটা হবে। অ্যান্ড ও খুব ছবি মানে তুলতে মানে নিজের ছবি তোলাতে পছন্দ করে, খুব ভালোবাসে। শি ইজ লাইক ভেরি জলি গেরি আউটগোয়িং পার্সন, এক্সট্রোভার্ট পার্সন। তো ও আসলেই আমাদের বাইরে বেরোনো হয়, ঘোরা বেড়ানো, খাওয়া দাওয়া, ছবি তোলা, কলকাতা এক্সপ্লোর করা, উইচ উই হ্যাভ ডান লাইক মেনি টাইমস, বাট ও আসলে সেটা করাই হয় সবসময়। তো যাই হোক, তো টুডে ইজ ওয়ান অফ দোজ ডেজ যেখানে ও বছরে একবার এসছে দেখা করতে কলকাতায় আমাদের সাথে। তো উই মেড ইট আ প্ল্যান, উই মেড ইট আ ডে লাইক। এরপরে আমরা জাস্ট রেডি হয়ে বেরোবো। তো আজকে সারাদিনটা খুব এক্সাইটিং কাটবে, খুব হোপফুলি মানে মজায় কাটবে। বাট ইয়া অনলি প্রবলেম ইজ ওয়েদারটা খুব খারাপ, বাইরে বৃষ্টি হচ্ছে যখন তখন। তো দ্যাট ইজ আ বিগ ইস্যু, বিকজ ফটোগ্রাফি করতে গেলে বৃষ্টি হলে খুব চাপ হয়। তো আর আরেকজন যে আমার বন্ধু, শি ইজ দ্য ফটোগ্রাফার, শি হ্যাজ গট আ ডিএসএলআর, ওর ফটোগ্রাফিতে ন্যাক আছে। তো ও ছবি তোলে আমাদের, আর আমরা মডেলের রোল প্লে করি বেসিক্যালি। এনিওয়ে, তো আমি রেডি হয়ে বেরোবো। আমি সবে স্নান করে এসেছি, আমার চুল ভেজা দেখেই বুঝতে পারছো। অ্যান্ড আই হ্যাভ ওয়ার্ন টি শার্ট, এটা আমার বডির। যাই হোক, তো স্নান করে এসেছি, রেডি হব। কিছু একটা হালকা খাবো, নাথিং হেভি, বিকজ রাস্তায় হেভি খেয়ে আমি বেরোতে পারি না। তো কিছু একটা হালকা খাবো, খেয়ে আই উইল গেট রেডি অ্যান্ড গেট গোয়িং, অ্যান্ড আই উইল টেক ইউ গাইজ উইথ মি থ্রু আউট দ্য ডে। অ্যান্ড তোমরা দেখো আমার দিনটা কিরকম গেল। So that is all for the introduction. Let's get going into the video and let me show you the rest of the day. Bye bye. So for today's outfit, I'm gonna wear this one. This is a black long dress. It's not really a long dress, it's kind of a midi dress for me, and I got this from Myntra last Durga Pujote, and আমি এটা একদিনই পরেছি। Today is the second day I'm gonna wear it, and probably after today's photo shoot I'm not gonna wear it again ever. Just girl math. So that is all. আমি black dressটা পরবো, and I'll show you guys how I'm styling it, and then I'll show you guys the rest of the day, the photo shoot part, the exploring Kolkata part, the eating at fancy restaurants part. That is the plan. That is what we basically do when she comes in Kolkata, because she's not even from Kolkata like my army friend. She's from Durgapur. So হ্যাঁ, ও কলকাতা আসলে we do Kolkata stuff. So that is all. তো তোমাদের রেডি হয়ে আমি দেখাই আমাকে কিরকম লাগছে। বাই বাই। So finally we ready হয়ে গেছি, and this is how my makeup looks. এখন চুলটা আঁচড়ানো বাকি আছে, and that was my happy dance because I did a pretty good job, I think. And now I'm applying a perfume. This is a pocket perfume from Bella Vita, which I always carry in my purse because it's my absolute favorite. And let me show you guys the mess I've created in the process. তো এই যে this is my final look. আমি রেডি হয়ে গেছি। আমি চুলে কখনোই কোনো খুব একটা লাইক হেয়ার টুলস ইউজ করি না। একটা ব্লো ড্রায়ার আছে যেটা আমি খুব এমার্জেন্সি থাকলে ইউজ করি, আজকে আমি করিনি। আর স্ট্রেটনিং কার্লিং আমি কিছু করি না। দিস ইজ মাই ন্যাচারাল হেয়ার, আই লাইক টু কিপ ইট লাইক দিস। আর শ্যাম্পু করেছি, নাহলে যা বাইরে হিউমিডিটি খুব গ্রিজি হয়ে গেলে ছবি খারাপ আসবে, তো ওই জন্য শ্যাম্পু করা। আর মেকআপ করেছি, বুঝতেই পারছো। দিস লিপ শেড ইজ মাই কারেন্ট ফেভারিট। Now don't ask me what lip shade is this, because এটা আমি দু তিনটে শেড লাইক ম্যাট বলছি, এই দু তিনটে শেড আমি মিক্স করি এটায়। যাই হোক, তো যদি সেটা জানতে চাও আই অলসো গিভ দ্যাট ভিডিও, লাইক আপলোড দ্যাট ভিডিও। আর মেকআপটা আমি মানে আই হ্যাভ পুট অন ফাউন্ডেশন অ্যান্ড ফলো এভরি স্টেপ। আমি কন্ট্রোল করা করি না, বিকজ আমার এমনি ইনভার্টেড ভি শেপ মুখের মানে লাইক ফেস কাট। তো তাই জন্য লাইক খুব কন্ট্রোল করতে গেলে ইট লুকস ইভেন মোর চিজেলড, উইচ আমার এমনি মুখ চিজেল, খুব একটা লাইক ফেস ফ্যাট নেই আমার। তো আই পুট ব্লাশ বেশি করে, সো দ্যাট মাই ফেস লুকস আ লিটল বিট রাউন্ডার। দ্যাট ইজ অল আই ডু। আর এই যে হাতে ঘড়ি পরেছি, আর কানে ইয়াররিংস পরার ইচ্ছে ছিল, কিন্তু আমি কিছু খুঁজে পাচ্ছি না এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট। তো দেখি বন্ধুদের কাছে আছে কিনা, ওর থেকে কিছু নিয়ে পরে নেবো। আর ব্যাগ নেবো, জুতো পরবো, লাইক হিলস পরবো, ব্ল্যাক হিলস পরবো, অ্যান্ড দ্যাট ইজ অল। আইল গেট গোয়িং। বাই বাই।
তো এই আমি বেরিয়ে পড়েছি, আমি যাচ্ছি আমার ওই বন্ধুর বাড়িতে, যেটা আমাদের মিটিং পয়েন্ট, ফটোগ্রাফার বন্ধু। তো আমার বাপের বাড়ি থেকে ওর বাড়ি রিক্সা করে 15 মিনিট। তো এই রিক্সা করেই আমি যাচ্ছি, ভিতরের রাস্তা দিয়ে, মেন রোডে উঠতে হয় না। সো হ্যাঁ, চলো গিয়ে দেখাই। তো পৌঁছতে না পৌঁছতেই আমার বন্ধুর ছোট বোন আমাদেরকে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস সার্ভ করলো। আর এই যে ও বারবার না করছিল, কারণ ও নাকি সেজে নেই, শি ইজ নট প্রেজেন্টেবল। তো ওকে ওর ভিডিও যেন আমি না করি এবং সেটা যেন ইউটিউবে না দিই। তো ওই যাকে আমি দেখালাম প্রথমে, ওটা হচ্ছে আমার আর্মির ফ্রেন্ড, আর এটা হচ্ছে আমার ফটোগ্রাফার ফ্রেন্ড, আর ওটা ওর বোন। আমরা ওর বাড়িতেই এসেছি, আর ও আমাদের কোল্ড ড্রিঙ্কস এগিয়ে দিচ্ছে। এবার এই যে বুদ্ধ মূর্তিটা দেখতে পাচ্ছ আর আমার হাতে যে গণেশ মূর্তিটা দেখতে পাচ্ছ, এই দুটো গিফটস আমাদের জন্য আমাদের আর্মির ফ্রেন্ড এনেছে। তো ওর আমার সাথে 2 বছর বাদে দেখা হলো, তাই জন্য এই গিফটগুলো আমাদের জন্য নিয়ে এসছে। তারপরে এই সিনারিওটা ইজ এ ভেরি কমন সিনারিও, যখন অনেক দিন বাদে পুরনো বন্ধুদের সাথে দেখা হয়, তখন আড্ডা, গল্পে, খাওয়া দাওয়াতেই সবাই আমরা মেতে উঠি। তো সেটাই আমরাও করছিলাম। 2 বছর জমে থাকা সমস্ত গল্প, কথোপকথন নিয়ে আমরা আড্ডায় মেতে উঠেছি। এরপরে আমরা স্বিগিতে লাঞ্চ অর্ডার করব, কারণ আমাদের বাইরে লাঞ্চ করার কথা ছিল, বাট সেটা আর হয়ে ওঠেনি, কারণ এত বৃষ্টি পড়ছে তোমরা দেখতে পাবে, সেই কারণে আমরা ফটোগ্রাফি করতে আর বেরোতেই পারিনি। তো এরপরে আমরা লাঞ্চ করব অ্যান্ড বিকেলে প্ল্যানটা এক্সিকিউট করব, সেটা দেখার জন্য তোমরা সাথে থাকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু লাইক করে দিও ভিডিওটায়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো ভিডিওটা, আর কমেন্ট করো। আর যদি কোনো স্পেসিফিক টাইপের কন্টেন্ট চাও সেটাও জানাতে ভুলো না, আমি আমার ইনস্টার এফবি লিঙ্ক মেনশন করে দেবো। তো সাথে থাকো, দেখতে থাকো। এই হচ্ছে এখনকার সিনারিও। বাইরে অসম্ভব বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টিতে তো বেরিয়ে আর ফটোগ্রাফি করা যায় না, তো তোমাদের তাই দেখালাম বারান্দায় এসে। আর বারান্দা দিয়ে কতটা বৃষ্টি পড়ছে বাইরে। আর হ্যাঁ, ফটোগ্রাফি তো আজকে হবে না, তো এই কারণে কিছুক্ষণ পরে দেখতে পাবে যে আমার বন্ধু, ফটোগ্রাফার বন্ধু, আমাকে ছাদে নিয়ে গিয়ে কয়েকটা ছবি তুলে দিয়েছে। তো এই লাঞ্চ আমাদের এসে গেছে সুইগি থেকে। তো বোন সার্ভ করে দিচ্ছে লাঞ্চ, এই তোমরা দেখতে পাচ্ছ টেবিলে প্লেট সাজানো হয়েছে। আর লাঞ্চে এসছে হচ্ছে বিরিয়ানি আর চিকেন ভর্তা। আর এ এখানে ইজি চেয়ারে শুয়ে পড়েছে, এটা আমার এই বন্ধুর দাদুর চেয়ার। খাবার দিচ্ছে। তোদের কি সুন্দর লাগছে আমাকে, দেখ আমার মনে হচ্ছে বেডের মধ্যে উঠে না। তুই মেকআপ কর, তোকেও সুন্দর লাগবে, আমাকে এমনি সুন্দর লাগে না। এই যে দুই বোন খাবার রেডি করছে। ও চাইল্ড লেবার করাচ্ছে। ইস, এইসব আমার ভিডিওতে আসলে আমার ভিডিও না ব্যান হয়ে যাবে। খুলছি না, খোলার চেষ্টা হচ্ছে, খুলছে না। এমন প্যাক করেছে খেতে হবে না আজকে। এই যে মাটন বিরিয়ানি আর এই যে চিকেন ভর্তা। বাবা কঠোর পরিশ্রম। হাতা নিয়ে দাঁড়িয়ে আছে, দেখো। এই যে ছোট একটা ডিসি টাইপের কিছু ঢেলে দিয়েছে। হ্যাঁ আমি তো দরকার নেই। তো যতক্ষণ আমরা খাওয়া দাওয়া করছি, চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো আমরা এই বন্ধু কিন্তু গ্রাজুয়েশন টাইম থেকে বন্ধু, প্রায় 8-9 বছর হয়ে গেল আমাদের বন্ধুত্বে। আর এই শিউশির বাড়ি কিন্তু আমাদের মিটিং পয়েন্ট। তো এখানেই আমরা যে কতবার এসছি, কত নাইট স্টে করেছি, তার লাইক কোনো ঠিক ঠিকানা নেই। আর এরকম বন্ধু পাওয়াও কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। তো তোমাদের কি এরকম বন্ধু আছে? জানিও আমাকে কমেন্ট সেকশনে। কোথায় বলছো না লজ্জায়, তুই আসছিস না ভিডিওতে, ওরা দুজন আসছে। নির্লজ্জের মতো আমি ভুলে যাচ্ছি। হ্যাঁ বল বল, যেটা ভালো রাখবো, যেটা ভালো না ডিলিট করবো, চাপ নেই।
খেয়ে আজকে লাগে তো সেটা আমি দেখতে পাচ্ছি খেয়ে আমি স্বাস্থ্য যাবো না কমপ্লেক্সে বসে বাবা কি বলছে পাইনা আমি সাজতে যাবো আমার কমপ্লেক্স হচ্ছে কি না এরকম একটা কমপ্লেক্সে আমাদের ওখানে শাহরুখ খান হয়ে বসে আছে তো এই প্রায় 1 ঘন্টা ধরে খাওয়া দাওয়া আর আড্ডা দেওয়ার পর খেয়ে উঠে আমরা যাচ্ছি ছাদে। এই যে শ্রেয়সী নিয়ে যাচ্ছে আমাদেরকে ছাদে। আমি একটু আগেই বললাম যে ও ফটোগ্রাফি করে দেবে, তো এই ফটোগ্রাফি করতে যাচ্ছি। তো এই যে তোমাদের একটু আগেই বললাম যে ও আমাকে ছাদে নিয়ে গিয়ে ফটো তুলে দিয়েছিল, অ্যাজ উই কুডন্ট গো আউটসাইড ফর ক্লিকিং পিকচার্স। তো এই যে ওর ছবি তুলছে এবং ছবিগুলো তোমরা একটু পরেই দেখতে পাবে। সো ফাইনালি আফটার লাঞ্চ আমরা সবাই ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেলাম ফটোগ্রাফি করার পরে। লাঞ্চের পর ফটোগ্রাফি করলাম। আমি শ্রেয়সীর শর্ট পরেছি বিকজ আমার জামা ফটোগ্রাফি করতে গিয়ে পুরো ভিজে গেছিলো। অ্যান্ড দেবলিনা ইজ ওয়েভিং টু ইউ গাইজ, দিস ইজ আওয়ার লিটল সিস্টার। আর ফাইনালি শ্রেয়সী। তো উই অল গট রেডি, নাও উই উইল বুক আ ক্যাব অ্যান্ড তারপরে আমরা বেরোবো। হ্যাঁ আমাদের টোটাল 80 ডেজ, তার মধ্যে ইউজ করবে না সারা বছর কিছুটা করে মনে হয়েছে এখন ওখানে গেলে আমি প্যাক লাগাই, দেখে দেখে খাচ্ছি। হ্যাঁ তুই খাওয়া ভাই, তোর মুখ শুকিয়ে গেছে। এটা ভালো হয়েছে, ওইটা যা তা মাছের চপ। So finally we came back from Sun City and we have changed our clothes. Bari jama kapoor pore niyechi. Now let me show you guys our shopping. So we shopped from Miniso, Sephora and Forest Essentials, and the money we spent on it. আর তো এই মাসে বোধহয় খাওয়া দাওয়া আমার কপালে জুটবে না তো। Anyway, এরপরে ডিনারে আমরা আবার সুইগি থেকে আনিয়েছিলাম, and in that we had pizza, garlic bread, chocolate lava cake and coke, and then we stayed on for the whole night. ওদেরকে সব ফিল্ডে পাঠিয়ে দেয়, আর যারা মেজর মেজর ওদেরকে হসপিটালে রেখেছে। আর যারা না ওটা তো ট্রেনিং মা বলেছে কিংবা এখানটা দেখো আমি সরাই নি না তোরা শুরু কর আগে তোরা আগে তো কোনটা তোরা যাবি না আর কেউ বলে না কোনটা আগে খাবে কোনটা এটা তোর যেটা মনে হয় তুই খাওয়া, তুই বাচ্চা মানুষকে ঘুমতে যাবি, থেকে যাবি দরকার তুই খা, তুই যেটা খেতে খাবি খা, আমরা তো এটা খাবো, আমরা তো খাওয়ার খাবোই না।
মানে ইন্টারেস্ট অন্য জায়গায়। ওইটাই আমিও কোথাও দিতে পারবো না। ইউটিউবে দিতে পারবো না। লাস্টে দেখা যাচ্ছে না, আমার বাইরে তো ঠিক আছে। খাওয়াটা কি দেখা যাচ্ছে ভাই? খাওয়া দেখা যায়, খাওয়া ঠিক আছে, মানুষ খাবে না। ও ফাক বলতে পারি। আরে বাবা গায়ে ধরে চলছে মাথা যেখানে তো ফাইনালি আমাদের শেষ হলো আজকের দিনটা অ্যান্ড ইটস কারেন্টলি কটা বাজে? তিনটে বাজে, রাত 3টে। তার জন্য রেখে দিয়েছিস। রেখে দে, আঙ্কেলের কাছে দিয়ে দে। বক্সে রেখে দিয়ে হুম। তো আমরা এখন ঘুমোতে যাবো।